হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও বাইকার শাকিল অ্যান্ড ব্লগ 34। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। বেসিক্যালি আমরা এখন যাচ্ছি রানীবাড়ি। তো অনেকে রানীবাড়ি বলে, অনেকে ঋষিবাড়ি বলে, তারপরে হচ্ছে অনেক আগের যেটা আমরা যাই না থাকতাম যে চৌদ্দি বাড়ি, কিন্তু এখন বেশিরভাগই আপনার রানীবাড়ি বলে। সেখানে আমরা যাচ্ছি যে পুরাতন যে বাড়িগুলো আছে, মানে যারা রাজারা ছিল অনেক আগের, তাদের সেই বাড়িগুলো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো। আর আমিও অনেক দিন থেকে দেখি নাই, সেটা আমি নিজেও একটু দেখবো। তো আমার সাথে আছে ছোট ভাই, আর হচ্ছে আমার ভাইগনা ইসমাইল। তো আমরা তিনজনে যাচ্ছি এখন সেখানে ঘোরার জন্য আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য। কিন্তু এর আগে দেখাইতে চাইতেছি যে এইখানে দেখতে পারতেছেন একটা দিঘি। এই যে অনেক বিশাল বড় একটা দিঘি, এইখানে আমরা আগে গোসল করতাম। ছোটবেলার কথা, ওই যে বাইকনা টাটা দিতেছে, যাই হোক, এখানে আমরা ছোটবেলায় অনেক গোসল করতাম। এখানে যখনই বেড়াইতে আসতাম আইসা এখানে গোসল করে যাইতাম। কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে এই বাড়িটা বেশি দূর না, 5 মিনিটের পথ। এর জন্য আমরা খুব দ্রুত এখানে আইসা পড়ছি। আর আপনাদেরকে অন্য যেখান থেকে আসছি সেখানে আর ভিডিও দেখাবো কি, কারণ আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের পথ। এই জন্যই সোজা এখানে আইসা আপনাদেরকে এগুলো দেখাইতেছি। আর এখন আমরা যাব মূল উদ্দেশ্যে, মানে যেখানে আপনাদেরকে দেখাবো যে জায়গাগুলো, সেই জায়গা আমরা যাব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে সেখানেই দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা, এই যে রাস্তা দেখতে পারতেছেন, রাস্তার পাশে দিঘি, যে দিঘির সামনে দিয়ে আমরা এতক্ষণ আসলাম। আর এই হচ্ছে সেই বাড়ির রোড। সামনে গেলেই সেই বাড়ির আপনার ওই যে দেওয়া দেখা যাইতেছে, বাড়ির একটা গেট। অনেক আগের বাড়ি এগুলো। এগুলো হচ্ছে ভাই কম হলেও 100 বছর আগের, কারণ এখানে রাজা বাদশাহ যারা ছিল তারা এখানে থাকতো। এখন তারা এই যে কোথায় কিভাবে চলে গেছে, কোন এলাকায় চলে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। কিন্তু যারা এলাকার প্রভাবশালী আছে, ক্ষমতাশালী, তাদের দখলে এই জায়গাটা সম্পূর্ণ। আর এগুলো কিন্তু একটা পুরাতন ঐতিহ্য, কারণ এগুলো দেখলে একটু ভালো লাগে যে পুরাতন একটা কিছু আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের গ্রামে আছে। এই সব জিনিসগুলো কিন্তু দেখলেও ভালো লাগে। কিন্তু ভাই ভিতরে গেলে অনেকটাই ভয়ঙ্কর অবস্থা, কারণ পুরাতন একটা বাড়ি যদি এইভাবে পড়ে থাকে অনেক দিন, সেইটার অবস্থা কি হয়, ইট উট ভাঙ্গা ভাঙ্গা পড়তেছিল। কিন্তু তারপরেও ভাই দেখেন, অনেক আগে যেহেতু করছে, এগুলো কিন্তু প্রচুর শক্ত। আগে কিন্তু ভাই সিমেন্ট ভালো এইভাবে ছিল না, কিন্তু প্রচুর মজবুত, যার কারণে এখনও কিন্তু কোনোভাবে আপনার রড ছাড়া এগুলা টিকসইভাবে মানে টিকা আছে এখনও। দেখছেন, মাটি দিয়ে কিন্তু করছে, অথচ দেখেন এখন পর্যন্ত এগুলা টিক্কা আছে। এখন আমরা একটু ভিতরের দিকে যাব, ভিতরের দিকে যাই দেখবো যে ভিতরের অবস্থা কি। ভাই ভিতরে এখান থেকে দেখা যাইতেছে প্রচুর একটা ভয়ঙ্কর অবস্থা। আমার মনে হইতেছে ওই দেখেন, বাহ, জঙ্গল দিয়া পুরো ভইরা গেছে। আর এগুলো সাফ করবে কেডা ভাই? এভাবে পইরা রইছে, এভাবেই আছে অনেক বছর থেকে। আরেকটু আমরা ভিতরের দিকে যাব। এই যে এখানে হচ্ছে, এখানে আবার একটা আছে, এই যে দেখতে পারতেছেন, এদিকেও জঙ্গল। কিন্তু এই জায়গাটাই, এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গায় একজন বসবাস করে, কে বা কারা জানি না। কিন্তু আগেই বলেছি, যারা প্রভাবশালী আছে এলাকার মধ্যে তারাই কিন্তু এগুলো দখল করে রাখছে। এই জায়গা জমি সম্পূর্ণ তাদের দখলে। এই যে এই জায়গাটাই কোনো একজন লোক বসবাস করে। এই যে একটা গরু বাঁধা দেখার মতো এই পুরানো স্মৃতিগুলোই আছে, তাছাড়া অন্য কিছু আর দেখার মতো নাই। কিন্তু জিনিসগুলো সত্যি দেখলে খুবই ভালো লাগে যে পুরাতন একটা জিনিস এখনো কোনো একটা এলাকায় আছে, টিক্কা আছে। আর এগুলা দেখতে কারই মনে না চায়, কারণ পুরাতন যেহেতু রাজাদের বাড়িগুলা, হয়তো তাদের দেখি না, কিন্তু তাদের এই স্মৃতিগুলা দেখতেই মনে চায় সবারই। এর জন্যই ছুটে চলে আসলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য, আমিও দেখার জন্য। বরিশাল অঞ্চলের মধ্যে যদি কেউ এই জায়গাটাতে আসতে চান, তাহলে আসবেন হচ্ছে বানারীপাড়া থানা, রায়েরহাট বাজারে। রায়েরহাট বাজারে আইসা বলবেন কালীখোলা ব্রিজে যাব। কালীখোলা ব্রিজ থেকে নাইমা সোজা পূর্ব দিকে আসলেই এই জায়গাটা দেখতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।